Hello everyone, welcome back to my channel. This is Chinmay sir, and today we'll do future tense. I hope you have already watched my previous videos, and if you have not, then go for it. So let's begin today's class. Okay, what is future tense? The future tense describes an action that will take place or is expected to take place in the future. So students, keep this thing in mind that future tense আমরা তখন ইউজ করব যখন কোনো একটা অ্যাকশন ফিউচারে চলবে, ঘটবে, হবে বোঝাবো। ওকে, and another thing, we use shall or will in future tense form. Okay, use of shall and will. We use shall with first person subject যেমন I shall, and will with third person subject যেমন they will. Okay, and again we use will to emphasize something and determinations about the subject. Look at these two sentences. I shall compete in the match. So here the subject I will perform this action means compete in the match in future, and I will compete in the match এটার মধ্যে সাবজেক্ট বলছে যে টোটালি ডিটারমাইন হয়ে যে আমি ম্যাচের মধ্যে কম্পিট করব। তো যখন আই শেল এন্ড আই উইল এই দুটোর মধ্যে ডিফারেন্সটা এটাই হলো যে আই শেলটা মানে কি আমি ফিউচারে ম্যাচের মধ্যে কম্পিট করতে পারি, বাট নট শিওর, এন্ড মোমেন্টে গিয়ে আমার মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে। বাট যখন আমরা বলবো যে আই উইল কম্পিট ইন দ্য ম্যাচ, তো এটার মধ্যে আমরা স্ট্রেস দিয়ে বলছি উইথ স্ট্রং ডিটারমিনেশন যে আমি ম্যাচের মধ্যে কম্পিট করবই, এন্ড সেটার মধ্যে কোনো না নেই। ওকে, সিম্পল ফিউচার টেন্স. The simple future tense is used for actions that will take place at some point in the future. সো আমরা ফিউচার টেন্সকে সিম্পল ফিউচার টেন্স আমরা ইউজ করব কোনো একটা অ্যাকশন যেটা ফিউচারে ঘটবে বোঝাতে গেলে, জাস্ট ফিউচার, সিম্পল। ওকে, সেরিনা উইল প্লে ফুটবল। তো এটার মধ্যে কি বলছে যে সেরিনা ফুটবল খেলবে। শি উইল স্টাডি ইকোনমিক্স ফ্রম নেক্সট ইয়ার মিন্স আগামী বছর থেকে সে ইকোনমিক্স পড়বে। শি উইল কমপ্লিট দিস অ্যাসাইনমেন্ট সুন, মানে সে এই অ্যাসাইনমেন্টটাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবে। তো এই যে তিনটে সেন্টেন্স আমাদেরকে বলছে যে ফিউচারে সাবজেক্ট কিছু একটা কাজ করবে। তো সেরিনা উইল প্লে ফুটবল দিয়ে মানে কি সেরিনা ফিউচারে ফুটবল খেলবে, কিন্তু কখন খেলবে আমাদেরকে বলে। শি উইল স্টাডি ইকোনমিক্স ফ্রম নেক্সট ইয়ার, মানে সে নেক্সট ইয়ার থেকে ইকোনমিক্স স্টাডি করবে, মানে মিন্স সে এখন স্টাডি করছে না, অ্যাকশনটা ফিউচার স্টার্ট হবে নেক্সট ইয়ার থেকে। শি উইল কমপ্লিট দিস অ্যাসাইনমেন্ট সুন, মানে সে হয়তো অ্যাসাইনমেন্টটা সে এখন করছে, সে ফিউচারে কমপ্লিট করে ফেলবে, কিন্তু কখন করবে সেটা বলে, সেটা হবে ফিউচারে। তো এই তিনটে সেন্টেন্স আমাদের সিম্পল ফিউচার টেন্সের এক্সাম্পল ছিল। তো এটার মধ্যে স্ট্রাকচারটা কি আছে দেখে নিই। দেখো, সেরিনা হয়েছে আমাদের সাবজেক্ট। ওকে, দেন আমরা এখানে উইল নয়তো শ্যাল ইউজ করব। ওকে, তারপর আমরা ভার্বের বি ওয়ান ফর্ম ইউজ করব, তারপর আমরা এখানে ও মিন্স অবজেক্ট ইউজ করব। স্টুডেন্টস একটা জিনিস জেনে রেখো যে উইল এন্ড শ্যালের মধ্যে কনফিউশন যদি হয়ে থাকে তাহলে তোমরা বেশিরভাগ উইলটাকে ইউজ করো। কেন বলছি, কারণ এখনকার দিনে আমরা বেশিরভাগ সময়ে উইলি ইউজ করে থাকি, শ্যালটা আগে ইউজ করা হতো, কিন্তু এখন আর কেউ বেশি একটা ইউজ করছে না। ঠিক আছে, সো নেক্সট দেখো, ইউজ অফ প্রেজেন্ট টেন্স টু এক্সপ্রেস ফিউচার অ্যাকশন। স্টুডেন্টস, আমরা শুধুমাত্র সিম্পল ফিউচার টেন্স দিয়ে আমরা কিন্তু ফিউচারের কথা বলি না, আমরা কখনো কখনো প্রেজেন্ট টেন্সও ইউজ করে থাকি। যেমন দেখো, সে লিভস ফর প্যারিস টুমোরো, এটার মধ্যে এই যে লিভস বলছে যে সাবজেক্ট কি প্যারিসের জন্য বেরিয়ে যাবে, হুইন টুমোরো, টুমোরো মিন্স আগামীকাল, মিন্স সে আজ বের হচ্ছে, সে টুমোরো বের হচ্ছে, মিন্স অ্যাকশনটা পারফর্ম হবে কখন, টুমোরো মিন্স ইন ফিউচার। দ্য ফিল্ম ইজ অ্যাবাউট টু স্টার্ট,
মানে কি, ফিল্মটা এখনো স্টার্ট হয়নি বা স্টার্ট হবে। যেমন ধরো আমরা সবাই মিলে এখন বসে আছি থিয়েটারের মধ্যে, তো ফিল্মটা যেন স্টার্ট হবে কিন্তু এখন স্টার্ট হবে, ঠিক আছে? তো ওই রকম অ্যাকশন ইনসিডেন্ট বোঝাতে গেলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবো, আর সেটা আমাদেরকে ফিউচার অ্যাকশন বোঝাবে, ঠিক আছে? এন্ড দেখো, উই আর গোয়িং টু লিভ ফর প্যারিস টু, তো এই জায়গাটার মধ্যে উই আর গোয়িং টু ইউজ করে আমরা বুঝিয়েছি কি প্যারিসের জন্য আমরা আগামী দিন বেরিয়ে পড়ব। তো এটা হয়েছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এন্ড আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা একটা ইনফিনিটিভ ইউজ করব আমরা ফিউচার অ্যাকশন বোঝাতে গেলে। যেমন দেখো, সাবজেক্ট উই, তার সঙ্গে আমরা এম ইজ আর লাগিয়েছি, যেটা আমরা প্রেজেন্ট টেন্স পড়েছিলাম। তারপর আমরা ভার্বের সঙ্গে আমরা এখানে আইএনজি লাগিয়েছি। এন্ড এই যে টু লিভ, টু লিভটা হয়েছে আমাদের ইনফিনিটিভ। তো আমরা জানি কি, যখন কোনো একটা ভার্বের সামনে যখন আমাদের টু লাগানো থাকে, ইনফি ইনফিনিটিভ, ওকে, সেটা ইনফিনিটিভ হয়ে যায়। যেমন টু প্লে, তারপর টু ওয়াক। স্টুডেন্টস, আমরা ইনফিনিটিভ কখন ইউজ করব? দেখো, একটা সেন্টেন্সের মধ্যে আমরা, একটা ক্লজের মধ্যে আমরা কখনোই দুটো মেন ভার্ব ইউজ করতে পারি না। তো ওই ক্ষেত্রে কি হয়, আমরা একটা ভার্বকে আমরা মেন ভার্ব বানিয়ে দেব, যেমন এখানে আমরা গোয়িং কে বানিয়ে দিয়েছি। তারপর নেক্সট যে ভার্বটা আছে সেটাকে আমরা ইনফিনিটিভ বানিয়ে দেব। তো তার আগে আমরা একটা টু অ্যাড করে দেবো, বাস হয়ে গেল। যেমন আই লাইক টু প্লে ক্রিকেট, যেমন আমি পছন্দ করি, কি পছন্দ করি? ক্রিকেট খেলতে পছন্দ করি, ঠিক আছে? তো চলো নেক্সট। তো আমরা এখানে কি জেনে নিলাম যে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব, সিম্পল সিম্পল প্রেজেন্ট টেন্স এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দুটোকে ইউজ করে আমরা ফিউচার অ্যাকশনের কথা বলতে পারি। ওকে, চলো নেক্সট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, the future continuous tense talks about an action that will continue for a while। তো এখানে কি বলছে, ফিউচার টেন্স কন্টিনিউয়াস বলছে যে ফিউচারে একটা অ্যাকশন স্টার্ট হবে and সেটা কন্টিনিউ করবে কিছুক্ষণের জন্য। ওকে, যেমন এই দুটো এক্সাম্পল দেখো, হি উইল বি ভলান্টিয়ারিং ফর দ্য প্রেজেন্টেশন, মিনস প্রেজেন্টেশন এখন স্টার্ট হয়নি, আর সে যখন স্টার্ট হবে সেটার মধ্যে ভলান্টিয়ার করবে, ঠিক আছে? মিনস ওকে। নেক্সট দেখো এখানে, দে শ্যাল বি পার্টিসিপেটিং ইন দ্য টুর্নামেন্ট। তো এটার মধ্যে কি বলছে যে টুর্নামেন্টটা যখন হবে, সেই টুর্নামেন্টের মধ্যে ওরা কি করবে, ওরা পার্টিসিপেট করবে। মিনস এখন ওরা পার্টিসিপেট করেনি কিন্তু করবে। ওকে, এন্ড এই যে আমরা বলেছিলাম এখানে কি, যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স টকস অ্যাবাউট অ্যান অ্যাকশন দ্যাট উইল কন্টিনিউ ফর এ হোয়াইল, দ্যাট উইল স্টার্ট এন্ড কন্টিনিউ ফর হোয়াইল। তো ফিউচারে ওরা পার্টিসিপেট করবে, সেটা স্টার্ট হবে, এন্ড যত পর্যন্ত টুর্নামেন্টটা চলছে ওরা পার্টিসিপেট করে থাকবে। তো ওই ক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। সেটা স্ট্রাকচারটা কেমন হয়, এখানে সাবজেক্ট ইউজ করব অ্যাস, তারপর আমরা শ্যাল বি এন্ড উইল বি, মিনস শ্যাল অবলিক উইল, প্লাস আমরা এখানে বি ইউজ করব। তারপর আমরা এখানে ভার্বের সঙ্গে আমরা আইএনজি ফর্ম ইউজ করব। এই যে ভার্বের সঙ্গে পার্টিসিপেট, তার সঙ্গে আইএনজি লাগিয়ে পার্টিসিপেটিং হয়েছিল, তো ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করব। তারপর হবে আমাদের অবজেক্ট বা যা যা সেন্টেন্সের মধ্যে আছে, ঠিক আছে? সেটা হয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো স্টুডেন্টস, আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ করব? টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট ইজ going to start in the future and will continue for a while in the future. Okay, next. Future perfect tense, the future perfect tense refers to an action that will start and be completed at a definite time in the future। দেখো, এই পার্টটা কিন্তু মনে রেখো, ডেফিনিট টাইম, ঠিক আছে? মিনস ডেফিনিট টাইমে স্টার্ট হবে এন্ড ডেফিনিট টাইমে সেটা শেষ হবে। দেখো আমরা কি করি, they will have finished shopping for groceries by 3 p.m। দেখো আমাদের এখানে টাইম দিয়ে দিয়েছে কি 3 p.m, বাই 3 p.m, মিনস এখন ওরা শপিং করছে, শপিং করছে এন্ড ওরা 3 p.m আস্তে আস্তে অলরেডি শপিং করা শেষ করে দেবে।
মানে আমরা এখন বিগ বাজারে গিয়েছি, ওকে, এন্ড গ্রসারি শপিং করছি। তো 3 PM এর মধ্যে আমরা গ্রসারি শপিং করা শেষ করে ফেলবো। তো যখন ওই রকম কথা বলবো তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। তো সেটা স্ট্রাকচারটা কি হয়ে থাকে, সাবজেক্ট, ওকে, তারপর আমরা এখানে উইল অবলিক শ্যাল ইউজ করব, ওকে, প্লাস আমরা এখানে হ্যাভ ইউজ করব, তারপর ভার্বের থার্ড নাম্বার ফর্ম ইউজ করব। এই যে ফিনিশড, সেটা হয়েছে আমাদের ভার্ব, এন্ড সেটার ভার্বের থার্ড নাম্বার ফর্ম হয়েছে বি3, হয়েছে ফিনিশড। যেমন ফিনিশ, ফিনিশড, ফিনিশড, ওকে। সো ফিনিশড হয়েছে আমাদের থার্ড নাম্বার ফর্ম। আর এই যে শপিং, এটা দেখে তোমরা কনফিউজড হয়েও না। কন্টিনিউয়াস আইএনজি আসছে বলে যে কন্টিনিউয়াস টেন্স নয় এমন নয়, এমন না কিন্তু, হবে এমন না কিন্তু, ওকে। কারণ অনেক সময় আমরা কি দেখাই যে শপিং এখানে কিন্তু সে একজন নাউন হিসাবে ইউজ হচ্ছে, মিন্স শপিং করাকে ইউজ বলে থাকি আমরা, ঠিক আছে। যেমন অনেক সময় আমরা বলেই থাকি কি সুইমিং ইজ গুড ফর হেলথ। এখানে সুইমিং যে, এটা কিন্তু আমরা সুইমিং করছি এটাকে বোঝাচ্ছে না, কিন্তু এখানে আমরা বোঝাচ্ছি যে সুইমিং অ্যাক্টিভিটির নামটাকে বোঝাচ্ছে। তো অনেক সময় আমরা ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে আমরা নাউনের মতো ব্যবহার করে থাকি। যখন সেটা হয় তাকে আমরা একটা স্পেসিফিক নামে ডাকি, সেই নামটা হয়েছে জিরান্ড। মনে রেখো, জিরান্ড মানে হয়েছে একটা, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি অনেক সময়, ঠিক আছে। তো প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা ভার্বের যখন নাউন হিসেবে ব্যবহৃত হবে তখন সে হয়ে যায় আমাদের জিরান্ড। এটা মনে রেখো, ওকে। সিম দেখো এখানে, I will have left for college by the time she arrives from the station. দেখো এখানে দুইটা পার্ট আছে সেন্টেন্সটার মধ্যে। আমাদের কিন্তু টাইম দিয়ে দিয়েছে, বাই দ্য টাইম। সে টাইমটা কখন, সে স্টেশন থেকে আসার, যখন সে আসবে, সে আসতে আসতে আমি অলরেডি কলেজের জন্য বেরিয়ে পড়ব। যেমন তোমাকে বললাম তুমি কি করবে এখন, ঠিক আছে, বা তোমার মা যখন আসবে তুমি ওকে আমার একটা মেসেজ দিয়ে দিবে, তখন তুমি আমাকে রিটার্ন রিপ্লাই করলে যে আই উইল হ্যাভ লেফট ফর কলেজ বাই দ্য টাইম শি অ্যারাইভস ফ্রম দ্য স্টেশন। বা এমন হতে পারে, ধরো তুমি আজকে আমার সঙ্গে কথা বলছো, ঠিক আছে, আমি তোমাকে বললাম যে তোমার মা যখন বিকালে স্টেশন থেকে ফেরত আসবে তখন তুমি তোমার মাকে মেসেজটা দিয়ে দিও। তখন তুমি আমাকে কি বলবে যে আই উইল হ্যাভ লেফট ফর কলেজ বাই দ্য টাইম শি অ্যারাইভস ফ্রম দ্য স্টেশন এন্ড সো আই কান্ট গিভ ইট টু হার। মানে সেই স্টেশন থেকে ফেরত আসতে আসতে আমি কলেজের জন্য বেরিয়ে পড়ব, ঠিক আছে, বা কোচিং এর জন্য আমরা বেরিয়ে পড়ব। তো ওই ক্ষেত্রে আমরা ওই ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করে থাকি, ওকে। তো কি ইউজ করে থাকবো, ফিউচার পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স, ওকে। নেক্সট হয়েছে আমাদের কাছে, সেটা হয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এন্ড এটা হয়েছে আমাদের টেন্স সিরিজের মধ্যে একদম লাস্ট টেন্স ফর্ম, ওকে। The future perfect continuous tense refers to an action which will begin in the future and continue for a while till a given moment. দেখো, till a given moment. তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তখন ইউজ করব একটা অ্যাকশন বোঝাতে যেটা ফিউচারে বিগিন হবে অ্যান্ড ফিউচারে অনেকটা সময় চলবে, একটা গিভেন মোমেন্ট পর্যন্ত, একটা মোমেন্ট আমরা দিয়ে দিয়েছি। ধরো এমন হতে পারে যে ফিউচারে একটা সময় ধরে অনেকটা সময় লাগিয়ে সেই স্টার্ট হবে এন্ড অনেকটা সময় পরে সে শেষ হবে। বা এমন হতে পারে, ধরো একটা অ্যাকশন যেটা পাস্টে স্টার্ট হয়েছে, ঠিক আছে, প্রেজেন্টও কন্টিনিউ করছে এন্ড ফিউচারে একটা লেটার ডেটে বা একটা টাইমে গিয়ে সে শেষ হবে। তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। চলো কিছু এক্সাম্পল দেখি। এখানে বলেছে বাই ডিনার টাইম শি উইল হ্যাভ বিন কুকিং ফর 5 hours ফর দ্য গেস্ট। তো এখানে দেখো টাইম দিয়েছে কি 5 hours, বলেছে বাই ডিনার টাইম, মানে ডিনার টাইম যখন হবে
ততক্ষণে অলরেডি সে 5 ঘন্টা ধরে কুকিং করে ফেলেছে গেস্টের জন্য। তার মানে কি বুঝাচ্ছে? তার মানে বলছে যে এখানে অ্যাক্টিভিটি যে কুকিংটা সেটা অনেকটা আগেই স্টার্ট হয়ে গিয়েছে, এখনো সে চলছে, এন্ড ডিনার হতে হতে সে অলরেডি 5 ঘন্টা হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, আই উইল হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 2 years বাই দ্য এন্ড অফ নেক্সট ইয়ার। তো এখানে বলছে কি, এখানে আমরা একদম ভালো করে বুঝে যাবো যে দেখো, ইংলিশটা আমি স্টাডি করছি মিন্স এখন করছি, আগামী বছর শেষ হতে হতে আমার অলরেডি 2 years হয়ে যাবে। তার মানে এই ইংলিশ স্টাডিংটা অলরেডি আমি 1 year ধরে করছি, এন্ড আরো 1 year লেগে যাবে। তো ওই রকম যখন আমরা কোনো একটা অ্যাকশনের ব্যাপারে বলতে যাইবো, তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকবো। ওকে, আর দেখো এটার যে ফর্মুলাটা সেটা কি হয়ে থাকে, সাবজেক্ট প্লাস আমরা এখানে উইল অবলিক আমরা এখানে শেল লাগাবো, প্লাস আমরা এখানে হ্যাভ বিন লাগাবো, হ্যাভ বিন প্লাস আমরা এখানে ভার্বের সঙ্গে আইএনজি লাগাবো, তারপর আমাদের অবজেক্ট এন্ড তারপরে যা যা থাকছে এখানে, ওকে, সেটা আমরা এখানে ইউজ করে থাকবো। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা তখন ইউজ করব যখন কোনো একটা অ্যাক্টিভিটি যেটা চলছে বা স্টার্ট হবে এন্ড ফিউচারে একটা ডেফিনিট মোমেন্ট পর্যন্ত সেটা চলবে। ওকে, তো এখন তোমার হয়তো কনফিউশন লাগতে পারে তোমাদের যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মধ্যে ডিফারেন্সটা কি রয়ে গেল? সবগুলোর মধ্যে একটা টাইম স্টার্ট হতে পারে, মানে পাস্টে স্টার্ট হয়ে প্রেজেন্টে চলছে এন্ড ফিউচারে কন্টিনিউ হবে। তো আমরা কি করে লিখবো এখানে? সেটার জন্য এই 3টা সেন্টেন্স আমরা দেখব। এই সেন্টেন্সের মধ্যে কি বলেছি যে আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 2 years, মানে আমি 2 বছর ধরে আমি ইংলিশ স্টাডি করছি। ঠিক আছে, মিন্স আমি এখন কথা বলছি, মানে এই মোমেন্টে আমি তোমাকে বলছি যে 2 বছর ধরে আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করছি। ঠিক আছে, তো এটা হয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। মানে কি বলবো যে একটা অ্যাক্টিভিটি যেটা এখন প্রেজেন্ট মোমেন্টে শেষ হবে বা প্রেজেন্ট মোমেন্ট পর্যন্ত চলছে। ঠিক আছে, তো সেটা হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আমি আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি। আর এটা কি, আই উইল হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 2 years বাই দ্য এন্ড অফ নেক্সট ইয়ার। তো এই যে অ্যাক্টিভিটিটা যেটা আমি ইংলিশটা শেখা স্টার্ট করেছিলাম, সেটা আরো 1 year চলবে। ঠিক আছে, তারপরে গিয়ে শেষ হবে, মানে সেটা ফিউচার ডেটের কথা বলা হয়েছে, ফিউচার মোমেন্ট, ফিউচার টাইমের কথা বলা হয়েছে। তো তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এই লাস্ট সেন্টেন্সটার মধ্যে দেখো, আই হ্যাড বিন স্টাডিং ইংলিশ ফর 2 years। তো এটার মধ্যে কি বলছে? এটা মানে বলেছে যে আমি 2 বছর ধরে ইংলিশ পড়ছিলাম, এখন আর পড়ি না, শেষ হয়ে গেছে। তো এই 3টা সেন্টেন্সের মধ্যে যে মেইন জিনিসটা সেটা হয়েছে কি, সেটা হয়েছে আমাদের ডিউরেশন, ডিউরেশন অফ টাইম, এটা হয়েছে ইম্পর্টেন্ট। ওকে, তো difference between perfect continuous tenses in present and future and past is the duration of time, সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাবো যখন পাস্টে কোনো একটা ঘটনা শুরু হয়ে অনেকটা সময় ধরে চলে পাস্টে শেষ হয়ে গেছে। প্রেজেন্ট বলবো যখন পাস্টে শুরু হয়েছে বা প্রেজেন্টই অনেকটা সময় ধরে চলেছে এন্ড যখন আমি কথা বলছি তখনও চলছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তখন বলবো যে এখন যে কথা বলছি প্রেজেন্ট মোমেন্টটাকে ক্রস করে গিয়ে ফিউচার একটা লেটার ডেটে বা টাইমে গিয়ে সে শেষ হবে। সেটা হয়েছে আমাদের ফিউচার টেন্স নিয়ে ছিল। তো ইন্ট্রোডাকশন টু টেন্সের মধ্যে আমি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স আমি এক্সপ্লেন করে দিয়েছি। তোমাদের কোনো ডাউট থেকে থাকলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে, আমার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে। ঠিক আছে, তোমরা আমাকে
রিকোয়েস্ট করতে পারো নিউ ক্লাসের জন্য, আমি অবশ্যই তোমাদের জন্য করে দেবো। তোমার কোনো ডাউট থেকে থাকলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে এন্ড আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করে বলতে পারো, আমি একটা নেক্সট ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। প্লাস আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের মধ্যে এন্ড বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে আমি যা যা নিউ ক্লাস দেবো তোমরা পেয়ে যাবে। এখন আমি গ্রামার ক্লাস দিয়ে স্টার্ট করেছি, আগামী দিনে তোমাদের যে এনসিইআরটি বুকের মধ্যে যে যে চ্যাপ্টার্স গুলো থাকবে সেই সবগুলোকে আমি এক্সপ্লেন করে দেবো এ টু জেড। ঠিক আছে, তারপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যা থাকবে তাও আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। এবং ইন্ট্রোডাকশন টু টেন্সের মধ্যে পাস্ট প্রেজেন্ট ফিউচার নিয়ে যে অ্যাক্সেস গুলো আছে আমি এগুলো প্রিপেয়ার করেছি এন্ড আমি সেটাকে ডেসক্রিপশনের মধ্যে লিংক দিয়ে দেবো, তোমরা এখান থেকে আমার ওয়েবসাইটে ভিজিট করে সেগুলো পেয়ে যাবে। ওকে, এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।